ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে 5 কোটি টাকার ফুল আমদানি হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, এই 5 কোটি টাকার ফুল সেদিন কিনছে কারা? কিনছে আমার আপনার সন্তানগুলো, দিয়েছে কন্যাদেরকে, আস্তে করে তাদের সাথে সম্পর্ক গড়েছে ভালোবাসার দিবসে। মুসলমান, আমি জানতে চাই মুসলমানদের ভালোবাসার দিবস কয়টা? হাই হাই, এটাও জানেন না। মুসলমানের জন্য ভালোবাসার দিবস হলো 365 দিন। বলুন মারহাবা। আমার প্রাণের মা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, তিনি একদিন ডাক দিয়ে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো কি তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের পিতা মাতার দিকে ভালোবাসার নজরে তাকায় তাহলে ওই ব্যক্তির আমলনামায় কি সওয়াব দেওয়া হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই ব্যক্তির আমলনামায় পিতামাতার দিকে নেক নজরে তাকালে, ভালোবাসার নজরে তাকালে, ওই ব্যক্তির আমলনামায় মহান রব্বুল আলামিন একটা কবুল হজের নেক দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব শুনে মনে হচ্ছে এখনো পর্যন্ত শীতের প্রবণতা অনেক রয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, এখনো শীত আছে? জোরে বলেন। বুঝলাম শীত আছে, শীত আছে, অনেক শীত। আপনাদের কাছে জানতে চাই, মুড়ি চিনেন? মুড়ি আমাদের দেশি ভাষায় যেটাকে বলা হয় ওরম। মুড়ি বা ওরম, এটা যদি তার আপন পাত্র টিনের ভিতরে রাখা হয়, আপনাদের কাছে জানতে চাই, এই মুড়ি বা ওরম এটা কখনো পোতাবে? নষ্ট হবে? তেনা যাবে? সেটা কেমন থাকবে? টাটকা থাকবে, মচমচা থাকবে, ঠিক কিনা? আমরা হলাম মুসলমান। আমরা কি? আমাদের মূল বাড়ি ছিল জান্নাত। কোথায়? আমরা যাব কোথায়? জোরে বলতে হবে। আমাদের ছিলাম জান্নাতে, যাব কোথায়? মধ্যখানে পৃথিবীর বুকে আমরা আছি। আল্লাহর রাসূল বলেন, যেই জায়গার ভিতরে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহর রাসূলের ভাষায় সেটা জান্নাতের বাগান। যেমনি ভাবে মুড়ি তার আপন পাত্রে রাখলে, টিনের মধ্যে রাখলে সেটা পোতায় না, তেনায় না, জান্নাতি মানুষগুলো যখন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসে, তখন সেই ইমানদার বান্দা কখনো পোতাতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে সালামটা আবার দিলে দিবেন তো? ইমানদারের মতো জবাবটা হবে তো? আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহাম্মদনগর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে বিশ্বনবীর বাসায় জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। আসুন সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সিংহের মতো গর্জন করে শুকরিয়া আদায় করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে দু চারটা কথা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথাগুলো প্রথমে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইখলাসের সাথে বলবার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম জানতে চাই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে বলুন তো দেখি, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের একটা পরিচয় দিয়ে দিয়েছেন, সেই পরিচয়টার নাম হলো আমরা মুসলিম। আমরা কি? আমাদেরকে আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে আমাদের একটা পরিচয় হয়ে গিয়েছে, আমরা হলাম মুসলিম। কিন্তু কথা হলো ইসলাম কাকে বলে এটা বুঝতে হবে। ইসলাম কি জিনিসের নাম? ইসলাম হলো যে নিজের জীবনের সব কিছুকে ব্যতি রেখে আল্লাহর জন্য নিজের গর্দানটাকে ঝুঁকিয়ে দেওয়া, এরই নাম হলো ইসলাম। ঠিক কিনা জোরে বলেন? এটা একটা কোরআনের এক্সাম্পল দিলে বুঝবেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার সন্তানকে যখন জবেহ করতেছিলেন, এমত অবস্থায় এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। জবেহ হলো না, পরবর্তীতে জুম্বা জবেহ হলো। আল্লাহ এই কথাটাকে বর্ণনা করতে গিয়ে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে তারা উভয়ে তাদের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছে আমার বিধানের সামনে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাকেই বলে যে ইসলাম অর্থ হলো নিজের গর্দান আপাদমস্তককে সর্বোপরি সর্বাঙ্গে ইসলামের জন্য, আল্লাহর জন্য ঝুঁকে দেওয়া, এটার নামই হলো ইসলাম। যে ব্যক্তি ঝুঁকিয়ে দিবে তার নাম হলো মুসলমান। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখলে দেখা যায় আমরা মুসলমান, কিন্তু বর্তমানের এই মুসলমানের এই জামানার সাথে আইয়ামে জাহিলিয়াতের একটা জামানা ছিল, যা নাকি রাসূল আগমনের আগের এই জামানাটা ছিল।
যেই জামানাটাকে বলা হতো মূর্খতার যুগ, আইয়াম মানে ইয়াউমুনের বহুবচন, জাহিলিয়াত মানে অজ্ঞতা, অর্থাৎ মূর্খতার যে যুগটা, সেই যুগটা রাসূল আসার আগে ছিল। যখন রাসূল এসেছে, রাসূল আসার পরে সেই জামানাটা কেটে কেটে আস্তে আস্তে করে রাসূলের আগমনের কারণে এবং কোরআনের আগমনের কারণে আস্তে আস্তে করে সেই জামানাটা খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখলে দেখা যায় আমার এই দেশ মুসলমানের দেশ। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ নাই, বরঞ্চ এটা মুসলমানদের দেশ। এটা যদিও নাকি কিছু কিছু নাস্তিক আর মুরতাদ বুঝতে পারে না, কিন্তু আমরা মুসলমান বুঝতে পারি এটা মুসলমানদের দেশ। ঠিক কিনা বলে? এরা মাঝে মাঝে মনে করে যে মনে হয় আমরা বাংলার জমিনে নাই, মুসলমানদের দেশে নাই, অন্যের স্বর্গে আছি, অন্য কোন দেশে আছি, দাদাদের দেশে আছি, এই বলে মাঝে মাঝে আমাদেরকে খোঁচা দেয়। বলেন, ওরা মাঝে মাঝে আমাদেরকে আমাদের আল্লাহর প্রতি কথা বলে, কিছুদিন পরে পরে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, কিছুদিন পরে পরে আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিছুদিন পরে পরে আমাদের বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিছুদিন পরে পরে আমাদের কোরআনের বিশদগার করে, কিছুদিন পরে পরে মুসলমানদের তাহজিব তামাদ্দুন, পর্দা, টুপি এবং দাড়ির বিরুদ্ধে কথা বলে। ওরা জানে না এটা মুসলমানদের দেশ, এই দেশের ভিতরে কোন নাস্তিক আর মুরতাদের ঠাঁই হবে না। ঠিক কিনা বলো? এটা মানেন তো এটা কার দেশ? জোরে বলেন। সন্দেহ নাই, এটা যে মুসলমানের দেশ এতে কোনো সন্দেহ নাই। আপনি বহিরা বিশ্বে যাবেন, বহিরা বিশ্বে যাবার পরে আমার প্রায় ইন্ডিয়াতে যাওয়া পড়ে, সেই কলকাতা বিশাল বড় এয়ারপোর্ট, সেখানে একটা নামাজ পড়ার জায়গা নাই, কোথাও নিজের রুমালটা বিছিয়ে নামাজটা পড়তে হয়। রাস্তার মধ্যে সেটা পাক না না পাক, কিন্তু আমার দেশের এয়ারপোর্টে যান, যে দেখেন সেই দেশের এয়ারপোর্টের ভিতরে সুন্দর মসজিদ করা আছে। আলহামদুলিল্লাহ বলে। আমার দেশের বিভিন্ন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রী মহোদয় তাদের বাসাবাড়ির মধ্যে যান, সেখানে যাওয়ার পরেও অন্তত পক্ষে এই জিনিসটা দেখবেন, যেমনই ব্যক্তিগতভাবে তারা হোক না কেন, কিন্তু তাদের বাড়িতে যখন যাবে, যাওয়ার পরে আমি নিজে গিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, নামাজের জন্য তাদের আলাদা ঘর করা আছে। এর দ্বারাই প্রমাণিত হয় এটা অন্য কোন নাস্তিক আর মুরতাদ, ইহুদি আর খ্রিস্টানদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখ লাগে মুসলমানদের দেশে ইসলাম এই দেশে চলছে, ইসলাম এই দেশে চলবে। জোরে, আরো জোরে। সন্দেহ আছে? সন্দেহ আছে? ইসলামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? জোরে বলেন, কারো আছে? অতীতে পৃথিবীর ইতিহাসে ইসলামকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা আবু জাহেলের ছিল না, আবু লাহাবের ছিল না, উতবার ছিল না, সাইবার ছিল না। ও বর্তমানের নাস্তিক আর মুরতাদেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি স্বপ্ন দেখো ইসলামকে বিলীন করে দিবে, মুসলমানদের শেষ করে দিবে, খোদার কসম পারবে না, পারবে না, পারবে না। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা রাগ করছেন? রাগ করছেন কি কে? হাত ওঠান। সুবহানাল্লাহ। রাগ করবেন না, আমি কথা বলবো। আমি আবার গতানুগতিক ওয়াজ জানি না। গতানুগতিক বুঝেন তো? হ্যাঁ, বর্তমানে গতানুগতিক ওয়াজ চলে কিছু, সাত জমিনের নিচে সাত আসমানের এর কিসা কাহিনী দিয়ে পড়া, কিন্তু আমি এটি পারি না। অন্তত পক্ষে 1 ঘন্টা আলোচনা করব, কোরআন সুন্নাহর ভিত্তিতে বর্তমান প্রেক্ষাপটের আলোকে আলোচনা করব। শুনতে রাজি আছেন কে কে? একটু হাত ওঠান। লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। বন্ধুগণ আমার, মাঠটা একটু বানাই নিন। আমার ঘুমাবেন না? ঘুমাবেন আপনারা? ঘুমাবেন? বন্ধুগণ আমার, তাহলে এটা কাদের দেশ? হয় নাই জবাবটা? কাদের দেশ?
মুসলমানের দেশ, কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখলে দেখা যায় এই দেশ এবং এই জাতি, এই মুসলমান আইয়ামে জাহিলিয়াত যে মূর্খতার যুগ, সেই মূর্খতার যুগকেও হার মানিয়ে ফেলেছে। জোরে বলেন। বলবেন হুজুর মন গড়া কথা বলেন। না না না, মন গড়া কথা আমি বলি না, বরঞ্চ শুনুন কিভাবে হার মানিয়েছে। সেই জামানার মধ্যে রাসূল আসার পরে সমস্ত মূর্খতা কেটে গিয়েছিল। কেমনি ভাবে? যেমনি ভাবে অন্ধকার কেটে যায় সূর্যের আলোর মাধ্যমে, বিশ্বনবীর আগমনের কারণে মূর্খতা আস্তে আস্তে করে অন্ধকার কেটে আলোর পথ তারা পেয়েছিল। কিন্তু বর্তমান জামানায় সেই জামানার মানুষগুলো তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, রাসূল আসার পরে আলোর পথ পেয়েছে। তাদের সেই মূর্খতার যুগের ভিতরে কোনো নবী ছিল না, সেই জামানায় কোরআন ছিল না। কিন্তু বর্তমান জামানায় কোরআন আছে এবং কি নবীর ওয়ারিসুন নবী অর্থাৎ রাসূলের যে ওয়ারিস উলামায়ে কেরাম আছে, তারপরও এই জামানাটা সেই জামানার মানুষগুলো থেকে আরো বর্বরতা, নিকৃষ্টতা তাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। যার কারণে আমি বলে থাকি আমার ভাষায়, সেই আইয়ামে জাহিলিয়াত থেকে বর্তমান জামানাটা আরো বেশি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আগের জামানার মানুষ এত গুনাহ তারা বুঝতো না। অন্তত পক্ষে গুনাহ যদি জানতে পারত, ফিরবার জন্য চেষ্টা করত। কিন্তু বর্তমানে মানুষ গুনাহকে গুনাহ জানে, গুনাহ জেনে গুনাহকে গুনাহ মনেই করে। জোরে আচ্ছা বলুন তো দেখি, আপনাদের জানা মতে আপনাদের কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করি, ঘুষ খাওয়া কি হালাল না হারাম? আস্তে কর। মুফতি সাহেব কি আমিন? আপনারা না, আপনারাও মুফতি। আজকের জন্য ঘুষ খাওয়া কি হালাল না হারাম? কিন্তু সেই জামানার মানুষগুলো হালাল হারামের তমিজ জানতো না। সেটা কি হালাল না হারাম এটা জানতো না। আচ্ছা বলুন তো দেখি, বর্তমান জামানায় এই ঘুষ খাওয়া হালাল না হারাম এটা আমাদের জামানার ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? সকলেই জানে। কিন্তু কথা হলো সেই মূর্খতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষগুলো জানতো না, যার কারণে কোনটা হালাল কোনটা হারাম তমিজ করতে পারতো না, পার্থক্য করতে পারতো না। ঘুষ খেত তাদের অপরাধ ছিল না, তাদের সামনে কোরআন ছিল না, তাদের সামনে নবী ছিল না, কোনো এমন ওয়াজের ময়দান হতো না, তাদের জিজ্ঞাসাও ছিল না। কিন্তু বর্তমান জামানায় আজকে মানুষ জানে ঘুষ খাওয়া হারাম, বর্তমানে তাদের সামনে কোরআন আছে, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে, তারপরও আমার দেশের মধ্যে কিছু মানুষ বলে যে ঘুষ খাও, সহনশীলতার সাথে খাও। ঠিক কিনা বলেন? আছে না নাই? এমন মানুষ ছিল কিনা? আল্লাহ কয় ঘুষ খাওয়া হারাম, সহনশীলতার সাথে খাও। এই বক্তৃতা জাতির সামনে দাও, সহনশীলতার সাথে খাবা। আমি নিজেও খাই। এমন ব্যক্তি আমাদের দেশে কিছুদিন আগে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিল, আপনারা শুনেছেন? শুনেছেন সবাই। কিন্তু কথা হলো এই যে বক্তব্যটা দিল, সে ব্যক্তি কি জানে না ঘুষ খাওয়া হারাম? জোরে বলেন। আমার দেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত এডুকেশন পারসন, সে জানে ঘুষ খাওয়া হারাম। সেই কথা বলে যে ঘুষ খাও, সহনশীলতার সাথে খাও, ধীরস্থিরতার সাথে খাও। এটা আমিও খাই। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, যেই কথাটা বলতে চাই, এই ঘুষ খাওয়া হারাম সেই জামানার মানুষগুলো জানতো না বিদায়, হ্যাঁ, সেটাকে তমিজ করতে পারতো না। বর্তমান জামানার মানুষগুলো জানে, তারপরেও জেনে জেনে খায়। আমি বলি সেই জামানা থেকে বর্তমান জামানা নিকৃষ্ট। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জামানার মানুষগুলো আরো নিকৃষ্ট। তার কারণ হলো, বলুন তো দেখি, সুদ খাওয়া এটা কি হালাল না হারাম? এটাও জানেন? আল্লাহর বিধান কি বলে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ঠিক আছে না? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আকারে, এখানে কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই,
একদম সরিহ হুকুম, এর মধ্যে কোনো প্রকারের তাবিলের প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে করে দিয়েছি হালাল, আর ওয়াহাররামার রিবা, তোমাদের জন্য আমি আল্লাহ সুদকে করে দিয়েছি হারাম। ব্যাখ্যার প্রয়োজন আছে? জোরে বলেন, কোন তাবিলের প্রয়োজন আছে? এটা একদম স্পষ্ট কথা, ব্যবসা আল্লাহ করেছেন হালাল, আর আমাদের যে প্রচলিত সুদের যে নিয়ম এটাকে করেছেন হারাম। আচ্ছা বলুন তো দেখি, সুদ যারা খায়, সুদ যারা দেয়, এদের ব্যাপারে আল্লাহ খুব খুশি হন? জোরে বলেন। কিন্তু খুশি এক শ্রেণীর মানুষ হয় যারা নাকি সুদ দেয়, যারা নাকি সুদের কারবারি করে, তাদের প্রতি সুদের কারবারি করার কারণে তাদের প্রতি খুশি হয়, এমন নজির বাংলার জমিনে অতীতে আছে। তাদেরকে বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মিথ্যা বললাম? এ মুসলমান ভাইরা, 2-3 বছর পিছনে যান, দেখতে পাবেন বাংলার জমিনের একজন ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, যার নাম হলো ডক্টর ইউনূস, সে বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ইহুদি আর খ্রিস্টান লাল কুত্তাদের বাচ্চাদের হাত থেকে তার বাবার মূল কারণ হলো সে বাংলার জমিনের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইমানদারের রঞ্জে রঞ্জে সুদ ঢুকাতে পেরেছে, যার কারণে সে নোবেল পুরস্কার পেয়েছে। ও মুসলমান, এর দ্বারাই প্রমাণিত হয় সুদ যদি কেউ খায় তাহলে সেই ব্যক্তির ব্যাপারে খুশি হন না আল্লাহ, খুশি হয় শয়তান, খুশি হয় শয়তানের দোসরেরা। ঠিক কিনা বলে? আমার দেশে ওই ব্যক্তির কি তোয়াস, সে বড় শান্তির পুরস্কার এনেছে। এমন পুরস্কার আমার দেশের কোন সন্তান আনতে পারে নাই। জোরে বলে। মানুষের ঈমান, আমল, আখলাক, তাদের চরিত্র, তাহজিব, তামাদ্দুন যে ব্যক্তি ধ্বংস করলো, তাকে দামি দামি ক্রেস্ট, দামি দামি সম্মাননা দেই দেশের মানুষগুলো দিল, তাকে কনফারেন্স করে বহু সম্মাননা জানানো হয়েছে। কিন্তু বিশ্ব দরবারে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে যারা এই পৃথিবীর বুকে বাংলার জমিনকে সমুন্নত করলো, তাদের সম্মাননা বাংলার জমিনে হলো না। ঠিক কিনা করে বলে? এ মুসলমান ভাইরা, আপনারা জানেন আপনাদের পাশে এই মুহাম্মাদিয়া মাদ্রাসা, আপনাদের আশেপাশে বহু সংখ্যক মাদ্রাসা আছে। এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো একটু আগে তেলাওয়াত করলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তালিবুল ইলমরা, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এই দেশে তো কেউ যদি একটা 6 মারে, কেউ যদি ম্যাচ জিতায়, তাদের জন্য গাড়ি বাড়ি ফ্ল্যাটের বরাদ্দের সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়। জোরে বলে। এই মুসলমান ভাইরা, আজ থেকে 12 বছর যাবত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, যেই দেশের মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, এমনকি যেই দেশের ভিতরে খুদ কোরআনে কারীম নাজিল হয়েছে, সেই দেশের সন্তানেরা সৌদি আরব অংশগ্রহণ করে। সেই 83টা 100টা দেশের মধ্যে এই বাংলার জমিনের খুদে হাফেজেরা ধারাবাহিক 12 বছর যাবত হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে আসতেছে। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? কিন্তু দেখাতে পারবেন এই যে পুরস্কার আনতেছে বিশ্ব দরবারে, এই মুসলমানদের এই দেশ বাংলার জমিনের প্রতিনিধিত্ব যারা করছে, তাদেরকে বাংলার জমিনে কোনোদিন লাল গালিচার সংবর্ধনা হয়েছে? জোরে বলে, জোরে বলে। তাদের সংবর্ধনা হয় নাই। তাদের নাম যখন নাকি পুরো বিশ্ব দরবারে ছড়েছে, তাদেরকে স্বয়ং বাইতুল্লাহর ইমাম যখন তাদের সম্মানের সাথে
কাতারে দাঁড়িয়ে তাদের হাতের মধ্যে ক্রেস্ট তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এই সন্তানগুলোর হাতে যখন ক্রেস্ট তুলে দিয়েছে, এই দেশের মুসলমানদের, এই দেশের মিডিয়াগুলোর তো উচিত ছিল এই অনুষ্ঠানটা অন্ততপক্ষে লাইভ দেখানো, লাইভ টেলিকাস্ট করা, কিন্তু হলুদ মিডিয়া তা করে নাই। বরঞ্চ এই দেশের কোন নাস্তিক আর মোরতাদ, ওই শাহরিয়ার কবির আর মুনতাসির মামুনরা যদি বাথরুমে আধা ঘন্টা লেট করে ক্যামেরা নিয়ে দাঁড়ায় যায়, যাওয়ার পরে বাথরুম থেকে আধা ঘন্টা পরে বের হলে জিজ্ঞাসা করে, স্যার জাতি জানতে চায় আপনার পায়খানার কালারটা কেমন হয়েছে? জোরে বলেন। আমিও ওই সমস্ত হলুদ মিডিয়াগুলো বলতে চাই, বাংলার জমিনে যদি থাকতে হয়, মুসলমানদের দেশে যদি থাকতে হয়, মুসলমানদের প্রতিনিধিত্ব করে থাকতে হবে, না হলে তোমাদেরকে বাংলা ছাড়া করা হবে। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, বলবেন হুজুর খেপলেন কেন? দুঃখের কারণে খেপি। দুঃখ যে বড়, দিলটা বড় দুঃখ লাগে। আইয়ামে জাহিলিয়াতকে বর্তমানে হার মানিয়েছে। এই যে ডাক্তার ইউনূস, বহু সম্মান তার, কিন্তু এই কোরআনে হাফেজের সম্মান নাই। কোরআনে হাফেজের সম্মান কত জানেন? দুনিয়াতে সম্মান হলো এতটুকু বলি, আল্লাহর রাসূল বলে, এরা যখন দুনিয়ার জমিনে হেঁটে যায়, আসমানের যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলো তাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছানা দেয়। সুবহানাল্লাহ কইবেন কই থেকে? সুবহানাল্লাহ ভাই যে কইেন, জোরে কোন, চিল্লায় বলেন। আমার প্রাণের মানব, এদের সম্মান কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এই সমস্ত কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলুন। আমার প্রাণের মানব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এই কোরআন ওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, হে কোরআন ওয়ালারা, তোমরা কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো। দুনিয়ার জমিনে যেমনি তারতিলের সাথে কোরআন পড়েছো, তোমরা সেভাবে কোরআন তোমরা পড়তে থাকো। তোমাদের কোরআন পড়া যেখানে শেষ হবে, জান্নাতে তোমাদের আসনটাও সেখানে হবে। আরে একজন জান্নাতি মানুষ, সর্বনিম্ন জান্নাতি মানুষ সেভাবে 100 তলা বিল্ডিং, সুবহানাল্লাহ বলে, জান্নাতে বাড়ি পাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে কার কার? একটু হাত উঠান, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। রাগ করতেছেন? আমার প্রাণের মানব, জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে সর্বনিম্ন জান্নাতি হবেন, সেই ব্যক্তি কতটুকু উচ্চ বাড়ি পাবেন? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, সর্বনিম্ন জান্নাতি সেই ব্যক্তির বিল্ডিংটা হবে 100 তালা। সুবহানাল্লাহ। আর সর্বোচ্চ জান্নাতি যে ব্যক্তি সর্বোচ্চ জান্নাতি হবে, সে ব্যক্তির বিল্ডিংটা কতটুকু হবে? কারণ কোরআনে কারীমের আয়াত হলো সর্ব মোটামুটি ভাবে আমাদের জানা আছে, তাই কোরআনে কারীমের আয়াতের সংখ্যা হলো 6666টা। আল্লাহর হাবিব বলেন, এই জান্নাতি যখন নাকি কোরআন পড়তে থাকবেন আর কোরআন পড়তে থাকবে, প্রত্যেক আয়াতের পরতে পরতে তার তালা বাড়তে থাকবে, জান্নাতি এই কোরআন ওয়ালা যখন তার পড়া যেখানে যে থেমে যাবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার আসনটাও সেখানে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 6666 তালা যদি বিল্ডিংটা হয়, চিন্তা করছেন নি? আশ্চর্য লাগেনি? আরে আশ্চর্য লাগবে কই থেকে? মতিঝিল একজন গেছে, যাই আরে বাবার মতিঝিল 30 তালা দিকে, ওরে বাবারে আইসে মনে করেন আপনার কমুনা, নাম কমুনা, তো ইশারা করি কমু থাক, এটা কমুনা, অনেকে আছে। কোন দেশ থেকে আইসে এটা কমুনা? অনেকে টিন লয়ে আইসে, অনেকে রুটি লয়ে আইসে। এখন মতিঝিলে গেছে, যায় দেখি, ওরে বাবারে বাবা, এত বড় বিল্ডিং। দোস্ত গবেষণা করে, দোস্ত বলো তো দেখি বিল্ডিংটা কেমনে হইছে এত উঁচা? জানোস না বেটা, মগানি তুই।
আমি জানি কেমনে বিল্ডিংটারে আগে হোতায় হোতায় বানাইছে, কেরেন দিয়ে তারপরে সোজা করছে। হোতায় বলে বানাইছে, কেরেন দিয়ে সোজা করছে। আরেকটা কথা বেটা তো হয় নাই, নিচে প্রথমে বানাইছে তারপরে টাইনা উপরে উঠেছে। কিন্তু এই কোরআন ওয়ালারা কতটুকুন পাবে? ৬৬৬৬ তালা পড়তে থাকবে আর উপরে উঠতে থাকবে। বন্ধুগণ আমার, যেই কথাটা আমি বলছিলাম সেটা হলো যে এই সুদ, এটা আমাদের সমাজে আছে না নাই? এই সুদখোরদের সম্মাননা এই দেশে আছে, কিন্তু কোরআনওয়ালার সম্মাননা কিন্তু আল্লাহ তাআলা বর্তমানে ব্যবস্থা করতেছে। আলহামদুলিল্লাহ বলে, আর জোরে বলে। বন্ধুগণ আমার, এই দেশে আমি এজন্য এটাকে আইয়ামে জাহিলিয়াতের সাথে তুলনা করি, কারণ হলো, বলুন তো দেখি, আমাদের দেশে দিন যত গড়াচ্ছে দর্শনের হার বাড়ছে না কমছে? বিগত বছর, এটা আমার কথা নয়, পত্রিকার রিপোর্ট অনুসারে বিগত বছর এই দেশে নারী দর্শিতা হয়েছে ৯৪২ জন। মারহাবা কোন? খুশি হয়েছে? হ্যাঁ, তাহলে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের সচেতনতা দেখতে চাচ্ছিলাম যে আপনারা কি বলেন। মুসলমান, দুঃখ লাগে। হে মুসলমান, আমি জানতে চাই, যেই নারীগুলো দর্শিত হলো, সেই নারীগুলো হয়তো বা কারো বোন হবে, সেই নারীগুলো হয়তো বা কারো কন্যা হবে, সেই নারীগুলো হয়তো বা কারো স্ত্রী হবে, সেই নারীগুলো হয়তো বা কারো বধূ হবে, ঠিক কিনা বলে? হয়তো বা কারো মা হবে। কিছুদিন আগে তো আপনারা জানেন, সুবর্ণচর নোয়াখালী 4 জনের জননী দর্শিতা হয়েছে। সেই মায়ের জীবনটা কেমন চলছে, আর সেই সন্তানের গুলোর অবস্থাই বা কি, তাদের ভবিষ্যৎটাই বা কি হবে, একটু নিজের মায়ের দিয়ে বিবেচনা করে দেখেন, ঠিক কিনা বলেন? আজকে রাসূলের আখলাক, রাসূলের আদর্শের কাছে এসে মানুষগুলো দর্শনকারী ছিল, কিন্তু ভালো হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসছে, আসার পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায়, নারী দেখলে আমার ভিতরের মধ্যে খায়েশাত জাগ্রত হয়ে যায়। ওগো রাসূল, আমি কি করব? আল্লাহর রাসূল তিনি জিজ্ঞাসা করলেন, সাহাবীরে, বলো তো দেখি, তুমি যদি তোমার বোনকে কেউ দর্শন করে তোমার কেমন লাগবে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনকে দর্শন করলে তারে তো আমি কোনোভাবেই ছাড়বো না। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, সাহাবী, বলো তো দেখি, তোমার সন্তানের সাথে যদি কেউ দর্শনের এই কাজ করে, খারাপ কাজ করে, জেনার কাজ করে, তোমার কেমন লাগবে? হুজুর, ওর খবর আছে। আল্লাহর রাসূল এভাবে জিজ্ঞাসা করলেন, তোমার মায়ের সাথে, তোমার স্ত্রীর সাথে কেউ যদি দর্শন করে? আল্লাহর রাসূলের জবাবে সাহাবী বললেন, হুজুর, তাকে আমি কোনোদিনই ছাড়বো না। আল্লাহর নবী তখন তাকে বুঝিয়ে দিলেন, সাহাবী শোনো, এই পৃথিবীতে যত নরনারী আছে, যত নারী আছে, প্রত্যেকটা নারী কারো না কারো বোন, কারো না কারো সন্তান, কারো না কারো বিবি, কারো না কারো মা। জোরে বলেন ঠিক কিনা? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বুঝতে পেরেছি ওগো রাসূল, আপনি রাহমাতাল লিল আলামিন। সত্যি আমার জেহেনটা এতক্ষণে খুলে গিয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আজকে থেকে ওয়াদা আপনার সাথে করলাম, আমি কোন নারীকে দর্শন করব না। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা দিয়েছে একমাত্র আমাদের ইসলাম, ঠিক কিনা? এই শিক্ষা দিয়েছে কে? ইসলাম। বন্ধুগণ আমার, আমাদের দেশের মধ্যে ক্রমান্বয়ে দর্শন বাড়ছে, কমছে না, বরঞ্চ কমানোর বড় পদক্ষেপ, কমানোর জন্য অনেক চিন্তা চেতনা, কমানোর জন্য অনেক ভ্রাম্যমাণ আদালত এই দেশের মধ্যে আছে না নাই? আছে না নাই? এ মুসলমান ভাইরা, আমি জানতে চাই আপনাদের কাছে, যতই ভ্রাম্যমাণ আদালত এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করা হোক, তাদেরকে দিয়ে যতই শাস্তির ব্যবস্থা করা হোক, এই দেশের মধ্যে শাস্তি যদি ব্যবস্থা করলেও, বলুন তো দেখি, দর্শন কমবে না বাড়বে? জোরে বলুন, বাড়বে না কমবে?
বন্ধুগণ আমার, যদি নাকি এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত কোরআনী বিধান বাস্তবায়ন না করা হবে, কোরআনী বিধান হলো যে এই নারীগুলোকে তোমরা মোড়কের মধ্যে আবদ্ধ করো, এই নারীগুলোকে পর্দায় আবৃত করো, তাহলে এই দেশের মধ্যে আর দর্শন হবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের শাহওয়াত, প্রত্যেকটা পুরুষের তাদের যে ভালোবাসা বা মোহাব্বত স্ত্রীদের প্রতি দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। এই প্রত্যেকটা পুরুষ নারীদের প্রতি তারা আসক্ত, কিন্তু কথা হলো এই পুরুষগুলো হয়তো বৈধভাবে আসক্ত হবে, হয়তো অবৈধভাবে আসক্ত হবে। কিন্তু যদি বৈধভাবে কেউ আসক্ত হয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই ব্যক্তির আমলনামায় প্রত্যেকটা পদে পদে তার আমলনামায় সওয়াব দান করা হবে। আর যদি অবৈধ পন্থায় ওই নারীর প্রতি আসক্ত হয়, তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখে দিবেন। বন্ধুগণ আমার, আমার দেশের ভিতরে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা নিহত। আজকে নারীদের যদি জেনা করা হয়, নারীদের সাথে যদি আপনার দর্শন করা হয়, এই দেশের ভিতরে আইন প্রয়োগ আছে, কিন্তু সেটাকে বন্ধ করার কোনো চিন্তাধারা নাই। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? বিরক্ত লাগতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে? আমার প্রাণের ভাইরা, যেই কথাটা বলছিলাম, এই দেশের ভিতরে কথা হলো দর্শন বন্ধ হবে না। কারণ দর্শন বন্ধ হবে কিভাবে? আজকে আমাদের দেশের ভিতরে বিভিন্ন অপসংস্কৃতির ছবলে দেশটা ধ্বংসের পথে যাচ্ছে, দেশটা ধ্বংসের পথে যাচ্ছে। আমি যেই কথাটা আজকে আমার কথায় আনতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এই দেশের ভিতরে এই সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, সেই দেশের ভিতরে কত রমরমা ড্রেসে সেই দিন কত মেয়েরা রাস্তায় বের হবে, আর কত মেয়েরা দর্শিতা হবে তার হিসাব না। জোরে বলেন, ঠিক কিনা? হাই হাই রে, 2014 সনে, আজকে 2014 সনের ইনকলাবের রিপোর্ট, বগুড়ার মধ্যে আলুর চাষ বেশি হয়েছে। আলুর চাষ বেশি হওয়ার কারণে 14 সনে আলুর দাম কমে গিয়েছিল, এমন কম যে 75 পয়সায় আলু পাওয়া যেত। শেষ পর্যন্ত এই 75 পয়সায় আলু না বিক্রি করে কৃষকেরা প্রতিবাদ জানানোর জন্য আলুর উপরে শুয়ে অনশন করেছিল। মনে আছে আপনাদের? সেই সময় আলুর দাম একদম কম, কিন্তু কথা হলো শেষ পর্যন্ত সেই বগুড়ার মধ্যেই সেই সনেই সেই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে 5 কোটি টাকার ফুল আমদানি হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, এই 5 কোটি টাকার ফুল সেদিন কিনছে কারা? কিনছে আমার আপনার সন্তানগুলো, দিয়েছে কন্যাদেরকে, আস্তে করে তাদের সাথে সম্পর্ক গড়েছে ভালোবাসার দিবসে। মুসলমান, আমি জানতে চাই মুসলমানদের ভালোবাসার দিবস কয়টা? হাই হাই, এটাও জানেন না? মুসলমানের জন্য ভালোবাসার দিবস হলো 365 দিন। বলুন মারহাবা। আমার প্রাণের বাবা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি একদিন ডাক দিয়ে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো কি তোমাদের মধ্যে কেউ যদি তোমাদের পিতা মাতার দিকে ভালোবাসার নজরে তাকায়, তাহলে ওই ব্যক্তির আমলনামায় কি সওয়াব দেওয়া হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই ব্যক্তির আমলনামায় পিতামাতার দিকে নেক নজরে তাকালে, ভালোবাসার নজরে তাকালে, ওই ব্যক্তির আমলনামায় মহান রব্বুল আলামিন একটা কবুল হজের নেক দান করে দেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রণয় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী জানতে চাই, তাহলে কেউ যদি 100 বার তাকায়, 100 বার তাকালে কি তার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে নাকি? নবী এই কথায়, নবীর কাছে এই কথা প্রশ্ন করার পরে আল্লাহর নবীর সাহাবীর এর জবাবে নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির আমলনামায় 100 বার কবুল হজের সওয়াব দান করা হবে। বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, মুসলমানদের ভালোবাসা একদিন নয়, বরঞ্চ মুসলমানদের ভালোবাসা হলো 365 দিন। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানদের ভালোবাসা 365 দিন হবে।
একদিন কেন মুসলমান ভালোবাসা হবে? এই একদিন ভালোবাসার ফলে কি হয়? একদিন ভালোবাসার ফলে হয় জীবনে যত অশান্তি। আমাদের দেশের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, বিয়ে শাদী সুন্দরভাবে হয়, কিন্তু 2 মাস 3 মাস পরে আবার ডিভোর্স লেটার একে অপরে পাঠায় কি পাঠায় না? জোরে বলেন আছে না নাই? বিয়ে শাদী হয়েছে, আস্তে আস্তে করে সংসারটা টিকে না। ও মুসলমান ভাইরা, সংসার টিকবে কি করে? কারণ বিয়ের আগেই তো তাদের ভালোবাসা ফুরায় গেছে। জোরে বলেন ঠিক কিনা? বিয়ের আগেই ভালোবাসা ফুরাইছে। কথার কথা এক্সাম্পল স্বরূপ আপনাকে যদি বলা হয় 100 টাকা দিয়ে যে এই 100 টাকা ভাড়া খরচ করে আপনি গুলিস্তান যাবেন, কিন্তু প্রতিমধ্যে আপনার কি হলো? রাস্তায় যাওয়ার পরে জালমুড়ি খাইলেন, একটু দূরে যাওয়ার পরে ফুচকা খাইলেন। বলুন তো দেখি এই 100 টাকা দিয়ে কি গুলিস্তান যাওয়া যাবে না? জোরে বলেন। আমার প্রাণের মানব তেমনি ভাবেন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বিবাহের পরে যে ভালোবাসাটা, সেটা হলো বৈধ ভালোবাসা, সেটা করার জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই ভালোবাসা আপনাকে আমাকে দিয়েছেন। আর আমরা মুসলমান, আমরা অবৈধ ভালোবাসার মধ্যে নিমজ্জিত হয়ে আমাদের অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে আমরা বিবাহপূর্বক ভালোবাসা করতে করতে আমাদের সব ভালোবাসা পুরায় ফেলায়। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? শেষ পর্যন্ত কি হয়? যখন বিবাহ আসে, বিবাহ হয়, বিবাহের পরে আর ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকে না, তখন শুরু হয় মারামারি, কারাকারি। তখন শুরু হয় একজন অপরজনের জন্য একজন অপরজন হয়ে যায় আপন আপন দুশ্মন। ও মুসলমান ভাইরা, সবচেয়ে বড় কথা হলো যে এই জাতি শান্তি আসবে না যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে না আসা হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে এই জাতি শান্তি আসবে না। আর এই জাতিকে আমি কেন ইয়ামে জাহিলিয়াত থেকে আরো নিকৃষ্ট কেন বলি? কারণ আগেরকার জামানায় তো দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিরুদ্ধাচারণ করেছে। আবু জাহেল, উতবা, সাইবা এরা বিরুদ্ধাচারণ করেছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারণ করেছে। কিন্তু বর্তমান জামানাও রাসূলের বিরুদ্ধাচারণকারী আছে না নাই? জোরে বলুন আছে না নাই? রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীর অভাব নাই। আল্লাহর রাসূলের খতমে নবুয়তের ব্যাপারে এখন কিছু মানুষ তারা জেগে উঠেছে, আগে থেকেই তারা জাগ্রত ছিল, কিন্তু বর্তমানে বাংলার জমিনে আল্লাহর রাসূলের খতমে নবুয়ত তারা ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে পায়তারা করছে। আল্লাহর রাসূলের খতমে নবুয়তকে অস্বীকারী সেই কাদিয়ানীরা বাংলার জমিনে পঞ্চগড়ের দিকে তারা আমাদের বিশ্ব ইজতিমা করতে যাচ্ছে। তারা এক ইজতিমা করে এটাই বাংলার জমিনে প্রমাণ করতে চায় যে তারা যে এই দেশের ভিতরে সত্য, তারা যে এই দেশের ভিতরে বাস্তব, তারা যে নতুন ধর্ম আবির্ভাব করেছে, তাদের মধ্যে যে নবী আছে এইটা আবিষ্কার করতে চায়। ও মুসলমান ভাইরা, আমরা সব কিছু মানতে রাজি আছি, সব কিছু আমরা মেনে মাথা দিতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে কোন চক্রান্ত হলে আমরা মুসলমান মানতে রাজি না। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা যাকে ভালোবাসি আমাদের জীবন থেকেও বেশি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের খতমে নবুয়তের ব্যাপারে আজকে এমন ষড়যন্ত্র চলতেছে। গোলাম আহমদ কাদিয়ানী, এই কাদিয়ানী সে নিজেকে নতুন নবী বলে দাবি করেছিল। এই গোলাম আহমদ কাদিয়ানীর শেষ পরিণতি আপনারা জানেন। তার শেষ পরিণত হয়েছিল সে মরতে হয়েছে বাথরুমের মধ্যে। তার মুখ যে পড়েছিল, তার মুখ থেকে এই কথা বলার কারণে। বন্ধুগণ আমার, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, এই যে আমাদের দেশের ভিতরে আমরা সত্যিকার অর্থে আশিকে রাসূল, আমরা কি রাসূলকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন, বাসি কি বাসি না? আমরা আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ কিন্তু আমাদের মধ্যে নাই। আমার প্রাণের বাপ, আজকে আমার দেশের ভিতরে আশিকে রাসূলের কোনো অভাব নাই। এই দেশের ভিতরে আশিকে রাসূলের অভাব নাই। আজকে কাদিয়ানীরা নবীকে যে এমন ভাবে তার নবুয়তের ব্যাপারে তারা আঙ্গুলি তুলে ধরেছে, কিন্তু এমন আশিকে রাসূল খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূলের পাশে দাঁড়াবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন নাকি নাস্তিক আর মুরতাদরা কথা বলেছিল, বাংলার জমিনে আপনারা তাওহীদি জনতা এবং হক্কানি উলামায়ে কেরাম শাপলা চত্বরে গিয়েছিলেন, কিন্তু বাংলার জমিনে নামদারি আশিকে রাসূলদের খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাপ, আশিকে রাসূল তো ছিল
হযরতে আবু বকর আশিকে রাসূল তো ছিল, হযরতে ওমর আশিকে রাসূল, সাহাবা আজমাইন ছিলেন যে রাসূলের জন্য তাদের জীবন দিতেও পরিমাণ কুণ্ঠাবোধ করতেন না। আমার প্রাণের বাড়াম আশিকে রাসূল হযরতে আবু বকর কেমন ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হিজরতের সাথী, আল্লাহর নবী যখন নাকি হিজরত কালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমত অবস্থায় হযরতে আবু বকর তিনি একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান, একবার বামে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এভাবে তুমি ডানে বামে পিছনে সামনে এভাবে দৌড়াদৌড়ি কেন করো? আল্লাহর নবীর ওই সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। নবী গো, আমার তো কেমন যেন মনে হয় আপনাকে কাফেররা সামনের দিক থেকে হামলা করে, তাই দৌড়ায় সামনের দিকে যাই। আবার তো আমার কেমন যেন মনে হয় পিছনের দিক থেকে হামলা করে, তাই দৌড়ায় পিছনের দিকে যাই। আমার কেমন যেন মনে হয় আপনাকে ডান দিক থেকে হামলা করে, আমি তাই দৌড়ায় ডান দিকে যাই। আমার কেমন যেন মনে হয় আপনাকে বাম দিক থেকে হামলা করে, তাই দৌড়ায় বাম দিক থেকে যাই। ওগো নবীজি, আপনার উপরে যদি আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় বিন্দু পরিমাণ আঘাত লাগে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আশিকে রাসূল হিসাবে কিভাবে দাঁড়াবো? তাই আমি আপনার চতুর্পাশে এভাবে দৌড়াদৌড়ি করি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আবু বকর আল্লাহর নবীর এমন একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত তিনি করতেন। আমার প্রাণের বারাম আল্লাহর নবীর এই সাহাবী হযরতে আবু বকর নিজের জীবনের সূচনা লগ্নে যখন নাকি ইসলাম কবুল করলেন, কবুল করার পরে মনের ভিতরে জাগ্রত হলো, যদি বাইতুল্লাহর সামনে যায় 2 রাকাত নামাজ পড়তে পারে দিলটা বড় জোরাবে। কি করতে পারলে? আমরা তো নামাজ পড়ার সুযোগ আছে, পাশে মসজিদ আছে, যাই না। জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না, জোরসে বলেন। আমার প্রাণের বাপ, নামাজের সুযোগ আছে কিন্তু আমরা নামাজের মধ্যে যাই না। এই নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নফল না সুন্নত জানেন? সবাই জানেন? শুধুই কি ফরজ? এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যত ইবাদত বন্দেগী ফরজ করেছেন, যত ইবাদত বন্দেগী ফরজ করেছেন, সমস্ত ইবাদত বন্দেগী ফরজ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের কাছে বললেন, জিবরাইল যাও আমার বান্দার উপরে রোজাকে তুমি ফরজ করো। আমার নবীকে যে বলো বান্দার উপরে রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ জিবরাইল আমিনকে মিডিয়া বানাইয়া নবীর কাছে পাঠাইলেন। পৃথিবীর বুকে কিতাল ফরজ, আল্লাহ হযরত জিবরাইল আমিনকে বলে দিলেন যাও জিবরাইল নবীর কাছে যে বলো যে কিতাল ফরজ, যুদ্ধ ফরজ। আল্লাহ মিডিয়া বানাইয়া জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বান্দার উপরে হজকে ফরজ করবেন। আল্লাহ জিবরাইল আমিনকে মিডিয়া বানাইয়া জানাইয়া দিলেন যাও জিবরাইল আমার নবীকে বলো হজ ফরজ। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত বন্দেগী তিনি তিনার জিবরাইল আমিনকে মিডিয়া বানাইয়া রাসূলের কাছে হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করেছিলেন। কিন্তু একটা মাত্র ইবাদত, যে ইবাদত মহান রব্বুল আলামিন তিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনাকে তিনার নিজের কাছে নিয়া কোন প্রকার মিডিয়া ছাড়া মহান রব্বুল আলামিন দিয়েছিলেন, সেই ইবাদতটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। নামাজের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার শুধু নামাজের আদেশ করেছেন, নামাজের আদেশ করেছেন। আমার প্রাণের বায়না নামাজের ফজিলত একটু আমি আমার বলতেই হবে, কারণ হলো এটা যেহেতু যুব সমাজের মাহফিল, আজকে যুবকরা যেহেতু অন্যায় অবিচার কাজের মধ্যে লিপ্ত হয় সেটা রোধ করারও একটা ব্যবস্থা আমি আজকে আপনাদের এখান থেকে দিয়ে যাব। আমার প্রাণের বায়না আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনাকে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন, সেখানে
দুই বন্ধুর মাঝে কথোপকথন হলো। কথোপকথন শেষে আল্লাহর নবী যখন ফিরতেছিলেন, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম তিনার সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ও আখির জামানার পয়গম্বর, আল্লাহর কাছে গেলেন, যাবার পথে আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মুসা, আমার আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলতেন না? একটু ফজিলত বলবো সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি মেরাজে গিয়েছিলেন। ষষ্ঠ আসমানে চলে এসেছি, একটু ঘুরে সপ্তম আসমানে যাই। আসার পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কে? আমাদের কি? জোরে বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সন্দেহ আছে? তাহলে মুসলমানদের জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানের জন্য পিতার মায়া আছে না নাই? কম না বেশি? পৃথিবীর বুকে যত মানুষ যত মহব্বত করো, মা বাবা যে মহব্বতটা সন্তানকে করে, এমন মহব্বত কেউ করে না। জোরে বলেন। কারণ যদি আপনি খালা আপনার বড় মহব্বত করে, আপনার খালাম্মা, আপনি বেড়াইতে গেলে আপনার যদি বড় মুরগির রানটা কাইটা খাওয়া, তাইলে মনে করবেন আপনার খালাম্মার একটা স্বার্থ আছে। সেটা হলো খালাম্মার যে একটা কালাচান আছে ওটা আপনার গলায় বাজাই। ঠিক কিনা বলেন? চাচা যদি বড় মহব্বত করে, আরে বাতিজা আমার খুব কাছের বাতিজা, এই বাতিজার মতো হয় না, তখন মনে করবেন যে চাচতো যে বোন কাইল্লাটা আছে ওটা আপনার গলায় বাজাইব। জোরে বলেন। অথবা পামপট্টি মাইরা, আপনার বাবা মারা গেছে, চাচা তো সম্পত্তি নিতে পারে না, বাতিজারে পামপট্টি মাইরা সম্পত্তিটা নিতে। কিন্তু পিতা মাতা এমন নিঃস্বার্থ, তাদের কোনো স্বার্থ নাই, তাদের ভালোবাসা নিয়ে এই পৃথিবীর বুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা, তারা হলো পিতা মাতা। জোরে বলেন ঠিক কিনা? মাঝখানে এই কথাটাও ঢুকে গেছে, বলবো বলবো। আরে মুসলমান, আমাদের কপাল পড়ে গেছে, পিতা মাতার কদরটাও বুঝি না, পিতা মাতার দামটা কি এটাও বুঝি না। এই পৃথিবীর বুকে যদি হীরাখণ্ড কোনো কিছু থাকে, হীরাখণ্ড মণি মুক্তা যেগুলোকে আমরা দামি মনে করি, এর থেকেও শত গুণ দামি আমার আপনার পিতা মাতা। জোরে বলেন। এই পৃথিবীর বুকে আল্লাহ সবচেয়ে উঁচু মাকাম, তারপরের মাকাম যিনি আছেন তিনি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী। তারপরে পৃথিবীর বুকে যার হক তিনি হলেন আমাদের পিতা মাতা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই পিতা মাতার কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার যুবক ভাইরা পিতা মাতার কদর করে না, পিতা মাতার দাম দেয় না, পিতা মাতার মূল্যায়ন করে না। এত দুঃখ লাগে, পিতা মাতা ঘরে থাকে কিন্তু পিতা মাতাকে পাত্তা দেয় না। নতুন বিয়ে করছে, বউকে নিয়ে কাটায়, বউকে সময় দেয়। কিন্তু কথা হলো আল্লাহর রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে যে সাহাবী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, শহীদের ফজিলত শুনেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এভাবে যুদ্ধের ফজিলত শুনেছে, যুদ্ধের ময়দানে গেলে শহীদ হলে অনেক ফজিলত। এই শোনার পরে সাহাবীরা দৌড়া যুদ্ধের ময়দানে চলে এসেছে, যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, তোমার সমস্যাটা কি, কি জিনিস তোমাকে বাধা দেয়? তখন আল্লাহর রাসূলের সাহাবী বলে, হুজুর আমার ঘরে আমার মা আছে, আমার মা অসুস্থ। আল্লাহর রাসূল বলে যে না না না, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় জিহাদের সওয়াব দান করে দিবে। আরো আসতে কোন জোরে বলেন। আমার প্রাণের বাপ, পৃথিবীর ইতিহাসের মধ্যে
একজন ব্যক্তির নাম আপনারা জানেন, যেই ব্যক্তির নাম হলো ওয়াসকুরুনি, যেই ব্যক্তি ইয়ামানে বসবাস করত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের আগ মুহূর্তে তিনার সাহাবী হযরতে আবু হযরত ওমরকে ওসিয়ত করে যান, ওরে ওমর, ওই ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, সেই কাফেলার ভিতরে একটা কালো কুচকুচে মানুষ থাকবে, সেই ব্যক্তিটার নাম হবে ওয়াসকুরুনি। ওই ব্যক্তিটা যখন নাকি তোমার কাছে আসবে, আমার পক্ষ থেকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা। একটা হাদিয়া আল্লাহর রাসূল রেখে গেলেন, আর ওই ব্যক্তির কাছে তুমি তোমার একটা রহমতের দোয়া করবা। মহান রব্বুল আলামিন তুমি যেই দোয়া করো ওই ব্যক্তি দোয়া করে দিবে, সেই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নিবে। মনটাকে নরম করে শোনার একটু চেষ্টা করুন, দেখুন চোখ দ্বারা পানি আসে কিনা। আমার প্রাণের বানাম আল্লাহর নবী সাহাবী হযরত ওমর যখন নাকি কোনো কাফেলা ইয়ামান থেকে আসতো, তখন তিনি দৌড়া ছুটে চলে যাইতেন, দৌড়া তিনি ছুটে চলে যাইতেন। তিনি যে দেখতেন সেই ইয়ামানের কাফেলার মধ্যে আল্লাহর নবীর বর্ণনা অনুসারে ওয়াসকুরুনি নামক কোন ব্যক্তি আছে কিনা। এমত অবস্থায় হঠাৎ করে একদিন তিনি পেয়ে গেলেন ওয়াসকুরুনি নামক ব্যক্তিকে। দেখার পরে ওই ব্যক্তিকে সালাম জানালেন, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তিকে বিশ্ব নবীর সালাম টুকুন জানালেন, বিশ্ব নবীর হাদিয়া টুকুন দিলেন। দেওয়ার পরে এবার হযরত ওমর তিনি এবার ডাক দিয়ে বলছেন, ভাই তুমি আমার জন্য একটু রহমতের দোয়া করো। ওয়াসকুরুনি এবার তিনি চোখের পানি ছেড়ে দিলেন, কারণ কোন ব্যক্তিটা তার কাছে রহমতের দোয়া চায়, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তাহলে এই ওমর দুনিয়ার জমিনে নবী হয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। ওমরের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নবুয়াতের গুণ তার মধ্যে বিদ্যমান দিয়েছিলেন। আমার প্রাণের বায়ারা শুধু তাই নয়, ওমরের বর্ণনা এতটুকুই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা একটু ভালো করে শুনে নাও, এই আসমানের মধ্যে যতগুলো তারকা আছে আমার ওমরের আমল নামায় ততগুলো নেক আছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শুধু তাই নয়, হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে আপনার কাছে আমি এসেছি একটা প্রশংসা বাক্য নিয়ে, প্রশংসা করার জন্য। আল্লাহর নবী বলে, কার প্রশংসা করবা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার সাহাবী হযরত ওমরের প্রশংসা করব। আল্লাহর নবী বলে, আরে জিবরাইল, হযরত জিবরাইলকে আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি যেহেতু ওমরের প্রশংসা করবা করো, কারণ ছাত্রের প্রশংসা মানে উস্তাদের প্রশংসা। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা নবী আমার ডাক দিয়ে বলেন, এটা জিবরাইল তুমি প্রশংসা শুরু করে দাও। এমন সময় হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি ওমরের প্রশংসা করার জন্য সময় কতটুকু দিবেন? আল্লাহর রাসূল বলে, যাও তোমারে একদিন দিলাম। কয় একদিন হবে না, কয় 2 দিন দিলাম, কয় হবে না 1 সপ্তাহ দিলাম, হবে না 1 মাস দিলাম, হবে না 1 বছর দিলাম, হবে না। আল্লাহর নবী এবারে জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল তাহলে তুমি বলো আমার সাহাবী ওমরের প্রশংসা করতে তোমার কতটুকু সময় লাগবে? আমার প্রাণের মারাম এবারে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী ওমর এমন প্রশংসায় প্রশংসিত, এমন গুণে গুণান্বিত, আপনার সাহাবী ওমরের প্রশংসা যদি আমাকে আপনি 1 বছর দেন হবে না, তবে যদি নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে যতদিন পর্যন্ত দাওয়াতের কাজ করেছিলেন ততদিন পর্যন্ত যদি আমাকে সময় দেওয়া হয়, আমি হযরতে ওমরের প্রশংসা করে দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। ওমর কিন্তু এমনি দামি হয় না, ওমরের দামি হওয়ার পিছনে কারণ আছে। বলবো কি সেই কারণ? বলবো? নওজোয়ান যুবক বাড়া শুনবা? চলবে? চলবে? ও মুসলমান ভাইরা, এমনি ওমর দামি হয় নাই, ওমর দামি হয়েছে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল ওমর। আল্লাহর রাসূল
মাঝে মাঝে তিনি যখন নাকি কাফেরদের ব্যাপারে বলতেন, সাহাবীরা তোমাদের মধ্যে কি আছো যে 60,000 1,00,000 মোকাবেলা করবে, তখন যেই সাহাবীগুলো দাঁড়াইতো তার মধ্যে একজন ব্যক্তিও ছিল হযরত ওমর। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ ইমানের বলে বলিয়ান হয়ে। আজকে তো তোমার আমার ইমান ড্যামেজ ড্যামেজ ড্যামেজ, তোমার আমার ইমান বলতে ইমান নাই, কিন্তু ওমর ইমান যদি এখনো পর্যন্ত কোনো একজন মানুষের মধ্যে থাকে, খোদার কসম বাংলার জমিনে আর নাস্তিক মোর্তাদ থাকতে পারবে না। ঠিক কি না বলেন? ওমর ইমান দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তিনি কেমন ঈমানওয়ালা ছিলেন, তিনি যে এই দামি হলেন কিভাবে? ইসলাম কবুল করেছেন। কারণ রাসূলের সাহাবীরা তো নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিলেন সূচনা অবস্থায়। হযরত আবু বকর কাবা গৃহের সামনে যায় নামাজ পড়বেন, মন চায়। আমি যে বলছিলাম যে কাবা গৃহের সামনে যায় নামাজ পড়বেন, কিন্তু আল্লাহর রাসূল তিনি বারণ করলেন। আবু বকর এখনো সময় হয় নাই। হযরত আবু বকর আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় কাবা গৃহের সামনে যায় নামাজ পড়তে। রাসূল বলে এখনো সময় হয় নাই। তৃতীয়বার আবার বলার পরে আবেগটা ধরে রাখতে পারে নাই, আবু বকর যায় দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মক্কার দুষ্ট কাফেররা আবু বকরকে এমন ভাবে মারধর করছে যে হযরত আবু বকর তিনি জমিনের মধ্যে লুটে পড়েছেন, তিনি রক্তক্ষরণ হয়েছে, হযরত আবু বকর অজ্ঞান হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, মুসলমানরা তো এমন নির্যাতিত, নিষ্পেষিত ছিল, কিন্তু আল্লাহর রাসূল বারংবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমরাইন, আল্লাহ দুই ওমরের কোন এক ওমর দ্বারা আল্লাহ ইসলামকে তুমি শক্তিশালী করো, ইসলামকে তুমি মজবুত করো। আল্লাহ তাআলা দোয়াটা হযরত ওমর ইবনুল খাত্তাবের বেলায় কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বেলায় আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন। ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে হুজুরের কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই বর্তমানে মুসলমানদের সংখ্যা কত? আল্লাহর রাসূলকে যখন এই প্রশ্ন করেছে, আল্লাহর রাসূল তিনি বলেন, ওমর তুমি মুসলমানদের সংখ্যা জেনে কি করবা? কয় হুজুর বলেন না, একটু বলেন না। তখন আল্লাহর রাসূল এই কথা বলার পরে তখন আল্লাহর রাসূল বলতেছে, ওমর বর্তমানে মুসলমানদের সংখ্যা তোমাকে নিয়ে 40 জন। সুবহানাল্লাহ বলবেন, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে 40 জন মুসলমান। আমরা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা কত জানেন? কত কোটি? 650 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওমর এবং রাসূল সাহাবীদের ওই সময় সংখ্যা ছিল কত? 40 জন। আর কাফেরের সংখ্যা কত? গণা নাই, বুড়ি 40 জন ছাড়া সবই বেঈমান। 40 জন ছাড়া সবই। হযরতে ওমর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হয়েছে, সব বুঝেছি, চলুন। কোথায়? কাবা গৃহের সামনে যাব। আল্লাহু আকবার বলবেন না? কেন হুজুর চলেন না আপনি? চলেন। কারণ এই ওমর তো সেই ওমর যেই ওমর নাকি যখন দারুন নাদওয়ায় ঘোষণা হয়েছিল যে কে আছো মক্কার জমিনে মুহাম্মদের ছেলে, মুহাম্মদের কল্লাটা কেটে আনবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কেটে আনবে, তাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। তখন একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, সেই ব্যক্তিটার নাম ছিল হযরত ওমর। আল্লাহু আকবার। সেই ওমরে তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূল চলেন কাবা গৃহের সামনে যাব। কাবা গৃহের সামনে হযরত ওমর গেলেন সাহাবীদেরকে নিয়ে যখন কাবা গৃহের সামনে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর তিনি এবার আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যা বলবো আপনি শুনেন, দেখেন আমি কি বলি। হযরত ওমর তরবারটাকে খুললেন, কোষ মুক্ত করলেন, তরবারিকে এভাবে তিনি ধরলেন। ধরার পরে সেদিন এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বলবো কি? ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা দিচ্ছি, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, ইসলামের কাজে বাধা দাও, আযানকে বন্ধ করার চেষ্টা করো, নামাজকে বন্ধ করার চেষ্টা করো, আমি ওমর তার কল্লাকে উপড়ে দেব। ও মুসলমান নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আমি তোমাদের সামনে এই কথা বলার উদ্দেশ্য হলো, বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান হতে হবে না। বাংলার জমিনকে
জমিকে গৌর গোবিন্দের প্রেতাত্মা থেকে মুক্ত করতে হলে একজন ওমর যদি হয়, একজন ওমর হলেই চলবে। তোমাদের মধ্যে আমি এই বাংলার জমিনকে ত্রাসমুক্ত করতে, বাংলার জমিনকে নাস্তিক মুরতাদ মুক্ত করতে তোমাদের মধ্যে আমি একজন ওমরকে দেখতে চাই। কে কে আছো হাতটা দেখা? বন্ধুগণ আমার, যেই কথাটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে বর্তমান ইউসুফ। কথা হলো, পরিশেষে একটা কথাই আমি বলে দিতে চাই, মুসলমান, আজকে বাংলার জমিনে যেই কাদিয়ানীদেরকে আমরা আন্দোলন করেছিলাম, তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য তামাম বিশ্বকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র বাংলার জমিনে করা হয় নাই। আমি সরকারের কাছে এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, নচেত আবারও রাসূলের জন্য আমরা মুসলমান সাম্রাজ্যের একটা কায়েম করব। ঠিক কিনা বলেন? আরেকটা আবেদন আমি সরকারের কাছে জানাতে চাই, যেই অনুমোদন আপনারা দিতে চান, এই সমস্ত কাদিয়ানীদেরকে যদি ইস্তেমার নামে তামাশা বাংলার জমিনে হয়, খোদার কসম রাসূলের আশিকেরা তারা ঘরে বসে থাকবে না। রাসূলের প্রেম নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে তারা বুকের মধ্যে ধারণ করে আবারও মাঠে নামবে, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে পুঁতে ফেলবে। ঠিক কিনা বলো? সংঘাত যদি লাগাতে না চান, এই ইস্তেমা, কাদিয়ানীদের ইস্তেমা বন্ধ করুন, নচেত এই বাংলার জমিনের তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। পরিপূর্ণভাবে ঢোকার অর্থ হলো, মন চাইলো একটু সুদ খাইলাম, মন চাইলো একটু ঘুষ খাইলাম, মন চাইলো একটু জেনার কাজ করলাম, না না না, বরঞ্চ এমন ভাবে তোমরা ইসলামের মধ্যে ঢোকো যে তোমাদের দ্বারা কোনো অন্যায় অবিচার কাজ হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুয়াইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ইমরুল কায়েস যে কবি ছিল, ওই ইমরুল কায়েস কবির চতুর্থতম বংশধর। এমত অবস্থায় খুয়াইদ ইবনে জুবাইর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ইসলাম কবুল করে নাই। হঠাৎ করে চারটা মেয়ের সাথে দেখা হলো, চারটা তরুণী ষোড়শী রূপসী মেয়ের সাথে দেখা হওয়ার পরে এবার সে টপিক খুঁজতেছে, এই মেয়েদের সাথে কি কথা বলবে। এমন সময় খুয়াইদ ইবনে জুবাইর সে মেয়েদের সামনে যে এমত অবস্থায় বান ধরলো, যে বলতেছে, শোনো, আমার তো ওটটা হারিয়ে গিয়েছে, ওই ওটটাকে তালাশ করবো, এর জন্য কিছু রশি দরকার, আমার একটু রশি তোমরা পেঁচা দিবে না? এমন যুবক আছে না নাই? মেয়ে দেখলেই শুধু কথা বলতে মনে চায়। 14 ফেব্রুয়ারি আসলে দেখবেন কত যে পায়রা আর পান্নির অভাব নাই। এই সমস্ত অপসংস্কৃতি বাংলার জমিনে যারা আমদানি করেছে, তারা সুবিধাভোগী মানুষ, তারা হলো এই সমস্ত বাংলার জমিনকে নাপাক করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? খুয়াইদ ইবনে জুবাইর যখন নাকি ওই নারীর সাথে কথা বলছিল, তখন ইসলাম আনে নাই। আল্লাহর রাসূল পাশে দিয়ে যাচ্ছিল, এমত অবস্থায় আল্লাহর রাসূল তাকে কিছুই বলে নাই। খুয়াইদ ইবনে জুবাইর যখন নাকি ইসলাম কবুল করল, ইসলাম কবুল করার পরে আল্লাহর হাবিবের দরবারে আসার পরে আল্লাহর রাসূল এবার খুয়াইদ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলে, ওরে খুয়াইদ, তোমার কি ওটের রশি পাকানো শেষ হয়েছে না? হযরতে খুয়াইদ ইবনে জুবাইর তিনি বুঝতে পারলেন আমার রাসূল কোন কথাটা বলেছেন, আমার রাসূল আমাকে কোন দিকে ডেডিকেট করেছেন, ইঙ্গিত করেছেন। হযরতে খুয়াইদ ইবনে জুবাইর সেদিন একটা জবাব দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার উটের রশি পাকানো শেষ হয়েছে, আমার উট বান্ধা হয়েছে, আমি নিজেও সেই রশির মধ্যে বন্দী হয়ে গিয়েছি। সেই রশিটার নাম হলো ইসলাম।
সেই রশিটার নাম হলো ইসলাম। আমার প্রাণের ভাইরা, সেই ইসলাম নামক রশির মধ্যে যদি এটা মজবুত রশি, এটা ছেঁড়ার মতো নয়, এই রশি আপনাকে ধরে ধরে জান্নাতে নেবে। আমার প্রাণের ভাইরা, এই রশিটাকে যদি মজবুত আকারে ধরা যায়, হযরত খুয়াইদ বলেন যে আমাকে আর এই রশি এমন ভাবে আমি ধরেছি, এখন তো আমার অন্য কোনো কিছু মনে চায় না, আমি তো বুঝে ফেলেছি, আমি আমার দিলের ভিতরে ইয়াকিন হয়ে গিয়েছে এটা অন্যায়, এটা অন্যায়, আমার দিলের ভিতরে ইয়াকিন হয়ে গিয়েছে, ইসলাম নামক রশির মাঝে আমি পরিপূর্ণরূপে ধরে ফেলেছি। ওগো রাসূল, আমার ওই দিকে আর কোনো খেয়াল নাই। আমার প্রাণের বাড়াম সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ক্রমান্বয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কাজে কর্মে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা, আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ বলেন বান্দা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার পরও বান্দার জেনার গুনাহ থাকবে, মন চাবে বান্দা একটু গোশ খেদে, মন চাবে বান্দা একটু সুদ খেদে, মন চাবে বান্দা একটু মদ খেদে, মন চাবে বান্দা একটু 14 ফেব্রুয়ারিতে, ঠিক কিনা? জোরে, আরো জোরে, ভালোবাসার দিবস করতে, একটু ফুল নিয়ে প্রেমিকার কাছে যেতে, ভালোবাসা একটু প্রদান করতে। আমার প্রাণের বাবা আল্লাহ তাআলা আয়াতের এই দ্বিতীয় অংশে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ হলো ইসলামের মধ্যে যেহেতু ঢুকে গিয়েছো, শয়তান চাবে তোমাকে দিয়ে গুনাহ করাতে, সুদ খেতে, ঘুষ খেতে, জিনা করতে, মদ খেতে, ভালোবাসা দিবস পালন করতে। আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কি করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ বলেন তার পরিচয়টাও সঙ্গে সঙ্গে দিয়ে দেয় যে শয়তানকে কয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের বন্ধু। আল্লাহ কথা বলেন না, শয়তান আমাদের কি শত্রু, শুধুমাত্র শত্রু, বড় শত্রু, আদুউম মুবিন। ও মুসলমান ভাইরা, এই ও মুসলমান ভাইরা, যেই কথাটা বলছিলাম আপনাদের কাছে একটা ওয়াদা আজকে নিতে চাই। এই বিশ্ব ইজতেমার নামে কাদিয়ানীরা যে ইজতেমা করতে চায়, এই ইজতেমাকে রুখতে হলে মুসলমানদের জনবল প্রয়োজন, মুসলমানদের ঈমান প্রয়োজন। আমরা কে কে রাজি আছি ইনশাআল্লাহ এই ইজতেমাকে রুখে দাঁড়াবো? পঞ্চগড়ের মধ্যে ইজতেমা হতে যাবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর জন্য যদি হক্কানি কোন উলামায়ে কেরাম আমাদেরকে আবারও ডাক দেয়, আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমার হাত চান আমার আরেকটা ওয়াদা, সেটা হলো 14 ফেব্রুয়ারি একদিক থেকে আমাদের মুসলমান যারা আছে, যারা মুসলমান আছে, আমরা 14 ফেব্রুয়ারি দুইটা এদিনই একজন মুসলমান পরিপূর্ণ না অপরিপূর্ণ দুইটা জিনিস পার্থক্য হয়ে যাবে। নওজোয়ান যুবক ভাই, তুমি যদি সত্যিকার অর্থে মুসলমানের বাচ্চা না হয়ে থাকো, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ প্রবেশ করে না থাকো, তাহলে তোমার ঠিকানা হবে রমনা বটমূল। আর যদি সত্যিকার ইমানদার হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, 14 তারিখে বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরাম বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে, তুমি সেখানে যাবা, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, হক্কানি উলামায়ে কেরাম বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে। এই ইজতেমার তারিখ হলো 14, 15, 16, কয়দিন? আমরা 3 দিন পর্যন্ত মাঠে থাকবো। 3 দিনের পরে আমরা সেই মাঠে আর থাকবো? জোরে বলেন থাকবো, জোরে বলেন থাকবো। কারণ হলো 3 দিন পরে কি হবে ওটা আমাদের বলার দরকার নাই, সেগুলো আমরা বলিও না। কিন্তু কথা হলো আমাদের হক্কানি উলামায়ে কেরামদের এবং অরিজিনাল দাওয়াত তাবলীগের যে ইজতেমা, সেই ইজতেমার গতানুগতিক যেটা হয়ে আসতেছিল সেটা হলো মূলত 3 দিন টঙ্গীর ময়দানে। এই টঙ্গীর ময়দানে সেই 3 দিনই ইজতেমা প্রত্যেকবারের নেই হবে ইনশাআল্লাহ। এবার আমরা সেখানে আমাদের উপস্থিতি জনসমুদ্র করে ফেলবো। আমরা সরকারকে এই কথা বুঝিয়ে দিব যে আমরা হক্কানি উলামায়ে কেরামদের সাথে আছি, আমরা হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকবো। কারণ এই হক্কানি উলামায়ে কেরামদের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তির আশা করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের মধ্যে থেকে হক্কানি আহলে হক উলামায়ে কেরামদের সাথে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামাবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।